আমাদের এই আদর্শিক মাকে তুমি আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ। একটি নিষ্পাপ শিশুর নির্মম বিদায়, আর তার কবরের পাশে দাঁড়িয়ে স্তব্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জে ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারতে এক হলেন সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতারা। ধর্ষণের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারানো শিশু রামিসার কবর জিয়ারত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছুটে গেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্টে। কিভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, সব জাতি জানে। এইটা নিয়ে গভর্নমেন্টের ব্যর্থতা বা এইটার মধ্যে রাজনীতি করাটা এটা একটা জঘন্যতম আরেকটা নির্লজ্জতা। তো আমরা চাই না যে কোনো লাশ একটা অপকর্ম নিয়ে, যেটা সমাজ রাষ্ট্র যেখানে বিব্রত, এটা নিয়ে আর কেউ রাজনীতি করুক, এটা আমরা চাই না। আজ শনিবার 23 মে বেলা 11টার দিকে উপজেলার শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা নিহত শিশুর কবর জিয়ারত করেন। পরে নেতৃবৃন্দ রামিসার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন। রকম বিলম্ব না করে, কালক্ষেপণ না করে এই রকম মামলাগুলো আলাদা একটা ট্রাইব্যুনাল ইভেন্ট গঠন করে এবং শিশু ধর্ষণকারী, শিশু নিপীড়নকারী তাদের একটা আলাদা সেন্ট্রাল কবর জিয়ারত ও সমবেদনা জানাতে অংশ নেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছা বিভাগ বিষয়ক সম্পাদক মীর সরফাত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক AKM এরাদাত মানু। আজকে আমি একটু প্রশ্ন রাখতে চাই, বলতে চাই, এটা নিয়ে কেউ যাতে কোনো ঘোলাপানিতে মাছ ছিটানোর চেষ্টা না করে। আমরা সেই জিনিসটার জন্যই আমরা আসছি। আমরা এই পরিবারের সাথে গতকালকে কবর জিয়ারত শেষে নিহত শিশু রামিসার রুহের মাগফিরাত কামনা করে স্থানীয় শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে রামিসার পরিবারের সদস্য ও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ কান্নায় ভেঙে পড়েন। যে কোনো অপরাধ নিন্দাযোগ্য, আর ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ, এটা তো আপনার আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তা আমি শুধু বলবো, শুধু মুন্সিগঞ্জের দিনে সমগ্র দেশে এরকম ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে না ঘটে অবশ্যই আমাদের সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।